সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের পরিচিতি। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আমরা 2026-এ যে ব্যাচটা লঞ্চ করেছি তার মধ্যে আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর গণিত। গণিতে তোমরা জানো পাটিগণিতে তোমাদের তিনটে চ্যাপ্টার আছে। সেই তিনটে চ্যাপ্টারের মধ্যে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল সুদ কষা। আচ্ছা, তোমাদের ক্লাস 10-এর পাটিগণিতের মধ্যে সব থেকে সহজতম যদি কোনো চ্যাপ্টার বলো সেটা কিন্তু সরল সুদ কষা। সহজ কেন? তার কারণ হচ্ছে এটা নিয়ে তোমরা প্রায়ই শুনে থেকেছো, যেমন ব্যাংকের লেনদেন, মানুষ কারো কাছে যদি ধার নেয় সেই ধারের যে লেনদেন সেটাও কিন্তু ওর মধ্যেই চলে আসছে। তার মানে তোমরা কম বেশি সবাই শুনেছো সুদের ব্যবসা, শুনেছি কি শোনো নাই? অনেককেই শুনে দেখেছো যে ধারে কারোর কাছ থেকে টাকা নিয়ে এসছে, তাকে দেওয়ার সময় সে কিন্তু ওই যে টাকাটা নিয়ে এসেছিল না সেটা কিন্তু আর ওই টাকার থেকেও বাড়তি টাকা নেয়। তার মানে ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অনেকেই এই টার্মটার সঙ্গে পরিচিত আছে। বেশ, ঠিক আছে, আমরা আরো সহজ করে দেবো এই চ্যাপ্টারটাকে। এতটাই সহজ করে দেবো যে যেটা তোমাদের প্রাত্যহিক জীবনেও কিন্তু কাজে লাগবে, কারণ প্রতি পদে পদে তোমাদের ব্যাংক বা এইসব সম্বন্ধে তোমাদের নলেজ থাকা দরকার। চলো তাহলে শুরু করা যাক। সরল সুদ কষা জানতে গেলে প্রথমে একটা টার্ম আমাদেরকে জানতে হবে। কিরকম টার্ম? লেনদেন। একজন টাকা নেবে আর একজন টাকা দেবে, ঠিক আছে? কে নেবে কে দেবে? মনে করো আমি ব্যাংকে গিয়েছি, আমার টাকার খুব দরকার, তাহলে আমি কি করলাম, ব্যাংক থেকে মাত্র 10,000 টাকা ধার করে নিয়ে এসেছি। আচ্ছা, ধার যে করে নিয়ে এসেছি তাহলে আমাকে কি বলবে, আর যে ব্যাংক দিল তাকে কি বলবে? আমি যদি টাকা ধার করি তাহলে আমাকে সেক্ষেত্রে বলা হবে অধমর্ণ। যে টাকা নেয় তাকে বলা হচ্ছে অধমর্ণ, ঠিক আছে? আর যে টাকা দেবে তাকে বলা হয় উত্তমর্ণ। যে টাকা দেয়। এবার এক্ষেত্রে তুমি দুটোই হতে পারো। তুমি যদি ব্যাংক থেকে টাকা ধার করে নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু হয়ে গেলে অধমর্ণ। আবার তুমি যদি ব্যাংকে টাকা দিয়ে আসো, মানে রেখে আসো জমা, তাহলে সেক্ষেত্রে তুমি হয়ে গেলে কিন্তু উত্তমর্ণ। বেশ, তুমি যদি উত্তমবর্ণ হও তাহলে অপোজিট সাইড সেটা অধবর্ণ হয়ে যাবে। তুমি যদি অধবর্ণ হও তাহলে যার কাছ থেকে নিয়ে এসো সে উত্তমবর্ণ হয়ে যাবে। তাহলে এটা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হলো, হলো কিনা? তার মানে টাকা একজন নেবে, একজন টাকা দেবে। ক্লিয়ার? চলো এবার এই কনসেপ্টের পর আমরা যেটা নিয়ে এবার বলবো, এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে কয়েকটা টার্ম আছে এই সরল সূত্র সাথে। প্রথমে যেটা চলে আসছে মূলধন, যেটাকে বলা হয় আসল। আমরা এটাকে পি দিয়ে লিখব। পি মানে প্রিন্সিপাল, মানে যে টাকাটা লেনদেন হয়েছে, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে যাও, কারণ রাজা স্যারের ক্লাস মানেই বুঝতে পারছো এক একটা অঙ্কর মাঝে কিন্তু ছোট ছোট করে একটা দুটো অঙ্ক তোমাদের জন্য থাকবে। বেশ, চলো তাহলে মূলধনের টার্মটা বেরিয়ে গেল। নেক্সট সময়, যেটাকে আমরা টি দিয়ে বলবো, মানে যত বছরের জন্য তুমি টাকাটা ধার নিয়েছো অথবা টাকাটা জমা দিয়ে এসছো, ঠিক আছে? নেক্সট যদি বলো তাহলে সেটা হচ্ছে সরল সুদের হার বার্ষিক। এই টার্মটা যেটা বলা হয় রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে তুমি ব্যাংকে যদি কোনোদিন টাকা রাখতে গিয়েছো, নিশ্চয়ই নিজে না গেলেও বাবা মা বা কারোর সঙ্গে গিয়েছো, প্রথমে দেখবে একটা খবর নেয়, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত। তার মানে তুমি যদি 100 টাকা ব্যাংকে জমা দিয়ে আসো, 100 টাকাতে 1 বছরে যে বাড়তি টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? সবাই তো আর 100 টাকায় জমা রাখে না। যদি 100 টাকায় জমা রাখতো তাহলে তোমাদের রেট অফ ইন্টারেস্ট যেটা হতো, সুদও কিন্তু সেটাই হতো। তাহলে পরের টার্ম চলে আসছে সুদ, যেটাকে বলা হয় আয়, মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে দেখো তো কতগুলো টার্ম পেলাম আমরা, 4টে টার্ম। একটা হচ্ছে মূলধন বা আসল, যেটাকে আমরা পি বলি। 2 নম্বর টার্ম চলে আসছে সময়, মানে তুমি যত
বছরের জন্য টাকাটা রেখে এসছো বা ধার নিয়ে এসছো। আচ্ছা, যেন মনে থাকে সময়টা যেন সব সময় বছরে থাকবে, এটা মনে রাখতে হবে। তোমার যদি দিনে থাকে তাহলে দিনটাকে তোমার বছরে নিয়ে যেতে হবে, মাস থাকলেও বছরে নিয়ে যেতে হবে, বছর মাস থাকলেও তোমাকে বছরে নিয়ে যেতে হবে। কি করে? আস্তে আস্তে দেখতেই পাচ্ছ, আমরা দেখতে পাবো পরের যে জিনিসগুলো আছে অঙ্কগুলোর মধ্যে। এখানে অনেকগুলো অঙ্ক আছে, আস্তে আস্তে তোমরা সেই অঙ্কগুলোর মধ্যে দেখতে পাবে। তোমাদের এই এক্সারসাইজ 2টা যেটা আমরা আজকে পড়াচ্ছি সহজ উৎপাদক, বেশ এটা আমরা পড়ায় আসছি কোশ্চেনে। আগে আমরা এদিকে দেখে নিই। নেক্সট আসছে বার্ষিক সরল সুদের হার, যেটা এখনই বললাম 100 টাকার উপর এক বছরে যে টাকাটা বাড়তি লাগে সেটাকে বলা হচ্ছে সরল সুদের হার। হারকে চিনবে কি করে? এই যে লাস্টে দেখতে পাচ্ছ তো মা সরস্বতী বিরানি বসে আছে, মানে এটা হচ্ছে শতকরা চিহ্ন। তাহলে এটা দেখে তুমি চিনতে পারবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এইটা যদি না দেওয়া থাকে তাহলে অনেক সময় ভাষাতে লেখা থাকতে পারে যে বার্ষিক শতকরা 5 টাকা হারে, বার্ষিক শতকরা 5 টাকা হারে। এই শতকরা হারে মানে বুঝতে পারছো এই পার্সেন্টেজটা দেওয়া আছে, সেটা দেখেও তোমাকে চিনতে হতে পারে। আরেকটা আছে সেটা হচ্ছে সুদ। সুদটা মানে হচ্ছে তুমি যে টাকাটা ধার নিয়েছো অথবা যে টাকাটা জমা রেখে এসেছো সেটার উপর যত বছর ধরে কাজ করেছে, মানে তুমি সাপোজ ধরো 10,000 টাকা রেখে এসেছো ব্যাংকে, 10 বছর পর টাকাটা নিয়ে এসেছো, ঠিক আছে? তো 10 বছর পর তুমি বাড়তি 10,000 টাকাটা তো পাবেই, আরো বাড়তি যে টাকাটা পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু এখানে সুদ হয়েছে। তার মানে 4টে টার্ম আমাদের ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ কিনা? এবার হচ্ছে তুমি যদি 10,000 টাকা ব্যাংকে জমা রেখে এসেছো, যখন তুমি নিতে গিয়েছো যে টাকাটা পাবে সেটাকে বলা হয় সুদাসল, সুদাসল বা সবৃদ্ধি মূল, যেটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করব অ্যামাউন্ট। ক্লিয়ার? তাহলে আমরা মোট এই 5টা টার্মের মধ্যে 4টে টার্মকে খুব বেশি হাইলাইট করব, তার কারণ যখন আমরা সূত্র লেখাবো এরপরে সূত্র লেখার পালা, এই সূত্রগুলোতে কিন্তু এই মাত্র 4টে টার্মই কিন্তু আছে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা একে একে ফর্মুলা দেখে নিই। ফর্মুলাগুলো দেখতে গেলে প্রথমে আমরা যে টার্মগুলো বলেছি সেই টার্মগুলোকে মুছে নিই, ঠিক আছে? সবাই প্রথম তোমরা নিশ্চয়ই টার্মগুলো দেখে নিয়েছো যে আমরা 4টে টার্মের কথা বলেছি, একটা হচ্ছে পি, টি, আর আরেকটা হচ্ছে এ। এটাকে এখন ছাড়ো, ব্যাস প্রথমে যে ফর্মুলাটা চলে আসছে সেটা হচ্ছে সুদ সমান আসল গণিত সময় গণিত হার বাই 100, যেটা কিন্তু আমরা মাদার ফর্মুলা বলে রাখছি, তাই না? এটা কিন্তু রীতিমতো স্টার দিয়ে মনে রাখো। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট্ট করে ফর্মুলা লিখি, তাহলে i is equal to ptr by 100, ঠিক আছে? এখান থেকে আমরা ছোট ছোট 4টে ফর্মুলা পেয়ে যাব। যেমন প্রথমেই চলে আসছে যদি p বার করতে বলে তাহলে i into 100 by t into r, যদি তোমাকে বলে t বার করতে তাহলে i into 100 by p into r, আর যদি তোমাকে বলে r বার করতে তাহলে i into 100 by p into t। আচ্ছা, প্রতি ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা এই উপরের টার্মটা কিন্তু i into 100 i into 100 তিনটে দিয়ে আছে, তাহলে মনে রাখতে খুব সুবিধা। তাহলে এটা গেল তোমার মাদার ফর্মুলা। আমরা এরকম করে বলেছি দেখবে সুদ সমান সব বাই 100। সব মানে কি? তোমার তো আলটিমেটলি 4টেই তো টার্ম আছে, কি কি? সুদ, আসল, সময়, হার। তাহলে এবার তুমি একটা লক্ষ্য করো, সুদ যদি বার করতে হয় তাহলে কিন্তু বাকি যে 3টে টার্ম থাকছে সেই 3টে টার্মকে গুণ করে দেবে বাই কিন্তু 100, ঠিক আছে? এগুলো ছাড়া আর একটা টার্ম আসছে যেটাকে বলা হয় এ, সুদাসল বা সবৃদ্ধি মূল। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, a is equal to p plus i। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, p এর মানও তুমি জানো যেটা তোমাকে দেওয়া থাকবে, আর i মানে হচ্ছে তুমি যেটা বার করলে, অর্থাৎ এই যে সুদ, ঠিক আছে? চলো তাহলে এবার আশা করি তোমরা ফর্মুলাগুলো সবকিছু জানতে পেরে গেছো। এবার আমরা যেটাতে যাব অঙ্কর দিকে।
প্রথমে দেখো তোমরা তোমাদের যে 2 নম্বর চ্যাপ্টার আছে সেই 2 নম্বর চ্যাপ্টার আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে স্টার্ট করছি। একদম প্রথমেই 2 নম্বর চ্যাপ্টার একদম প্রথম থেকে পরপর অঙ্কগুলো কিন্তু আমরা করে যাব। দেখো সূত্রগুলো কিন্তু নিয়ে বসো। চলো, প্রথমে বলা হচ্ছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেবে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, এক্স্যাক্টলি সুদ। তোমাকে প্রথমেই কাজ করতে হবে কি, ভাষা দিয়ে লিখি অঙ্কটা খুঁজে বার করতে হবে। তাহলে প্রথমে একের কোশ্চেন, দুই বন্ধুর ঋণের পরিমাণ কত টাকা নিয়েছিল, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা। সময় কত, 4 বছর পরে। তাহলে সময় ব্র্যাকেটে টি সমান 4 বছর। বার্ষিক 12% সরল সুদের হারে, তাহলে বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান 12%। আমাকে বার করতে বলেছে কত টাকা সুদ দিতে হবে, তাহলে সুদ সমান জিজ্ঞাসা ছিল। এবার প্রত্যেকটা অঙ্ক পরিমিতি এই পাটিগণিতের ক্ষেত্রে করবার সময় তুমি কিন্তু সূত্র অ্যাপ্লাই করো প্রথম থেকে, তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে আমরা জানি কি, জানি সুদ সমান কি বলেছিলাম, সব বাই 100। আচ্ছা, সূত্রটা লিখে নাও, তাহলে কি হবে, আসল গণিত সময় গণিত হার বাই 100। আসল কত টাকা, 15,000 টাকা। সময় কত, 4 বছর। হার হচ্ছে 12% বাই 100। 100 কেটে গেল এখানে, তাহলে 15 180, 72। তাহলে অতএব দুই বন্ধুকে সুদ বাবদ 7200 টাকা দিতে হবে। বুঝতে পারলে? খুব ইজি ম্যাথ। আমরা আগেই বলেছিলাম যে এখানকার অঙ্কগুলো প্রত্যেকটা সহজ। প্রথমে দেখতে পাচ্ছ সুদ, এই যে সুদের ফর্মুলাটা আমরা লিখিয়েছিলাম, এই সুদের ফর্মুলা থেকে কিন্তু এইটুকু জায়গাটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। সুদ সমান আসল গণিত সময় গণিত হার বাই 100। আবার আমরা হাইলাইট করে দিলাম এই জায়গাটা, যাতে তোমাদের সূত্রটা মনে রাখতে পারে। একটাই সূত্র। চলো তাহলে, আশা করি লেখা হয়ে গেছে 2 নম্বর অঙ্কটি। কোশ্চেনটা পড়ো থাকো তো, 2 নম্বর কোশ্চেন। বলা হয়েছে দেখো যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে। এটাও তাই সুদের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং। কেন? কারণ সময়টা কিন্তু একটু দেখো, কোথাও বলা নেই 1 বছর না 2 বছর না 3 বছর, এরা শুধু বলে দিয়েছে জানুয়ারি 1 থেকে 27 মে পর্যন্ত একটা গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপটাকে তোমাকে মেইনটেইন করতে হবে। তাহলে প্রথমে আমরা করি 2 এর থেকে কোশ্চেন। তাহলে মূলধন 2000 টাকা। বার্ষিক সুদের হার 6%। বার্ষিক সরল সুদের হার 6%। সময় আচ্ছা দেখো তো, জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়েছে 1 জানুয়ারি। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে।
তুমি যদি পয়লা জানুয়ারি রেখেও আসো তাহলে পয়লা জানুয়ারি মানে পুরো জানুয়ারি মাসটা পাচ্ছে, সেক্ষেত্রে জানুয়ারির 31 দিন, ফেব্রুয়ারি 28 হয় 29 হয়, তাহলে তোমাকে জানতে হবে যে 28 হবে না 29 হবে দেখতে গেলে এখানে দেখো 2005 সাল দেওয়া আছে, তার মানে 2005 সালটা দেখতে হবে লিপ ইয়ার না নন লিপ ইয়ার। যেহেতু 2005 সালটা নন লিপ ইয়ার তার জন্য কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিন। ঠিক আছে, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে তো হয় কিন্তু 31 দিন। এখানে কি বলা হয়েছে 27 মে সে কিন্তু তুলে নিচ্ছে, তাহলে 27 মে যদি নেয় তাহলে একটা দিন কম যাচ্ছে, সেই জন্য এখানে হবে কিন্তু যাই থাকবে তার থেকে এক কম 26 দিন। যোগ করো, আচ্ছা তাহলে 146 দিন উত্তর হচ্ছে। তাহলে সময় কত দিনের জন্য টাকাটা ছিল? 146 দিন। কি বলেছিলাম মনে আছে তো? আমরা বলেছিলাম দিন থাকবে না, যাই হবে সেটা কিন্তু বছরে যাবে। এখানে বছরে কত হবে উত্তরটা? 146 দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। এখানে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করাটা সেটা কিন্তু তোমাকে একটু জানতে হবে। কিরকম? এটা কিন্তু 72 এর টেবিলে কাটবে, 72 দুগুণে 72 পাঁচে, তাহলে কত হলো? 2 এর 5 বছর। ঠিক আছে, ব্যাস আমাকে আর কি করতে হবে? সুদ বার করতে হবে। আমরা জানি, আচ্ছা চলো আমরা যেহেতু ছোট্ট করে ফর্মুলাটা লিখিয়েছিলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু পি আর টি আই প্রত্যেকটা টার্মকে উল্লেখ করে দিয়েছি, এখানে কিন্তু আমরা ছোট করেও লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো? আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। পি এর ভ্যালু কত? 2000 টাকা। টি এর ভ্যালু কত? 2 এর 5। আর এর ভ্যালু কত? 6 বাই 100। 100 দিয়ে কাটলো, 5 দিয়ে কাটলে 5 4 তাহলে 4 6 দুগুণে 12, 4 12 48 টাকা। তাহলে কত টাকা সুদ দিতে হয়েছিল? সুদ পেয়েছিল। তাহলে অতএব লাস্ট লাইনে কি আছে? 2000 টাকা সুদ কত হবে? অতএব নির্ণয় সুদ কত? 48 টাকা। বুঝতে পারলে? চলো ঝটপট এবার কিন্তু আমরা 3 নম্বর অঙ্ক থেকে যাব। চলো মুছে দিচ্ছি। তোমাদের যদি লিখতে অসুবিধা হয় তোমরা কিন্তু পজ করে দিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে নাও, স্ক্রিনটা দেখতে পাচ্ছ, লিখতে লেগে যাও। তিন একটা বলেছে বার্ষিক 8 পূর্ণ 1/3, বার্ষিক 8 পূর্ণ 1/3% সরল সুদের হারে 960 টাকা। তাহলে এটা হচ্ছে মূলধন। আমি প্রথমে লিখে নিই মূলধন। টাকা। তারপর 1 বছর 3 মাসের, তাহলে সময় ব্র্যাকেটে টি সমান 1 বছর 3 মাস। তাহলে কত মাস? 15 মাস। কত মাস আছে? বছর করতে গেলে কত দিয়ে ভাগ করবো? বোঝা বলো সব ভালো করে করো, এখন অনেকক্ষণ বসতে হবে। 3 দিয়ে কাটলে 3 5 3 4 বছর। নেক্সট সরল সুদের হার। আট পূর্ণ 1/3%। সবৃদ্ধি মূল চেয়েছে ওরা, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি? এ সমান জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এ তো ডাইরেক্ট বেরোয় না, এ বার করতে হলে কি করতে হবে? তোমাকে সবাই প্রথম আয় বার করতে হবে। চলো আয় বার করি। আমরা জানি আই ইজ ইকুয়াল টু, আইটাকে আমরা একটু উল্লেখ করে দিই যেহেতু কোথাও কিন্তু আই বলা নাই, তাহলে সুদ ব্র্যাকেটে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100।
দু 2000 না, সরি, আগেরটার উত্তর চলে আসছিল 960। পরিত টি মানে কত, 5 এর 4, আর মানে কত, 25 এর 3 বাই 100। একটা শূন্য একটা শূন্য, 4 দিয়ে গেল, 3 দিয়ে গেল, 5 দিয়ে গেল, 2 4, 4 200 100। কাটাকাটি একটু দেখে নেবে, কাটাকাটি একটু দেখতে হবে। তাহলে কত হলো, 100 টাকা। ঠিক আছে, এখানে বলেছে সবৃদ্ধি মূল, তাহলে অতএব সবৃদ্ধি মূল কি হয়, পি প্লাস আই। তাহলে পি সমান কত, 960 প্লাস 100 সমান হচ্ছে 1060 টাকা। লাস্ট লাইনটা লিখে নেবে, অতএব নির্ণয় সবৃদ্ধি মূল কত হচ্ছে, 1060 টাকা। ঠিক আছে, চলো চলো তারপরে কোশ্চেনটা 4 থেকে। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ঠিক আছে, 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে আমাকে প্রথমেই উৎপলবাবু কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ উৎপলবাবু যে ব্যাপারটা আসছে, আমরা তথ্যগুলো লিখে ফেললাম। উৎপলবাবু ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন 3200 টাকা, বার্ষিক সরল সুদের হার ছিল 6%, সময় ছিল 2 বছর, সুদ আসলটা আমাকে বার করতে হবে। তো ডাইরেক্ট তো সুদ আসল বেরোয় না, তাহলে আমাকে কি করতে হবে, সুদ বার করতে হবে। আগে প্রথমে বার করে নিই সুদ। তাহলে অতএব সুদ ব্র্যাকেটে আই সমান কি হয়, ফর্মুলা পিটিআর বাই 100। পি মানে 3200 টাকা, টি মানে হচ্ছে 2 বছর, আর মানে 6% বাই 100। দুটো শূন্য কেটে গেল, 6 দুগুণে 12, 384। এর উপরে তোমরা কিন্তু রাফ সাইডে করে নিতে পারো, কিন্তু কেটে দেবে। তাহলে 384 টাকা। এবার দেখো তাকে কি বলেছে, সুদ আসল বার করতে হবে। সুদ আসল, সুদ আসল এ মানে কি হয়, পি প্লাস আই। পি কত টাকা ছিল, 3200 টাকা, আই কত বেরোলো, 384 টাকা। তাহলে কত হলো, 3584 টাকা, টাকা। ঠিক আছে, চল তাহলে কি বলেছে লাস্ট লাইনটা দেখে নেবে, এটা কিন্তু লিখতে হবে। পাটিগণিতের অঙ্ক লাস্টে কিন্তু অতএব দিয়ে উত্তরটা লিখতেই হবে। লাস্টে লিখে নেবে যে 2 বছর পরে সুদ আসলে তাকে ব্যাংকে 3584 টাকা শোধ করতে হবে। ঠিক, চলো 5 থেকে। দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। কি পেয়েছে, সুদ পেলেন। তিনি কিন্তু টাকা জমা রেখেছিলেন কত, কিছু টাকা, কত টাকা আমরা জানি না। ক বছরের জন্য, 2 বছরের জন্য, আর সুদের হার ছিল 5.25% হারে। তিনি কত টাকা জমা রেখেছিলেন আমাকে হিসাব করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি না তিনি কত টাকা জমা রেখেছিলেন। এটাকে তোমরা এক্স ধরে বার করতে পারো সুদের, অথবা আসল বা মূলধনটাকে জিজ্ঞাসা চিহ্ন দেবে। আমরা প্রথমেই লিখে নেব, কোথায় রেখেছিলাম, ব্যাংকে। ব্যাংকে বার্ষিক সুদের হার ব্র্যাকেটে আর সমান কত পার্সেন্ট, 5.25। এর একটা টার্ম লিখে দিও, সরল।
যেহেতু এটা আমরা সরল সুদ প্রসব করাচ্ছি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আবার এক ধরনের সুদ আসবে, সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ লিখতে হবে। তার জন্য কিন্তু এখানে আমরা সরল টার্মটা লিখে নিলাম। বেশ, কতদিনের জন্য তিনি টাকাটা রেখেছিলেন? 2 বছরের জন্য। তাহলে সময় ব্র্যাকেটে টি সমান 2 বছর। তারপর কি তিনি সুদ হিসাবে পেলেন 840 টাকা। তাহলে শোভা দেবী সুদ পেলেন কত? 840 টাকা। তাহলে শোভা দেবী মূলধন ব্র্যাকেটে পি সমান জিজ্ঞাসা ছিল, এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, মনে আছে মাদার ফর্মুলা কি ছিল? I is equal to PTR by 100. I is equal to PTR by 100. আচ্ছা, I is equal to যদি PTR by 100 হয়, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট P এর ভ্যালু বার করতে শিখেছিলাম, আশা করি মনে আছে। তো আমরা ডাইরেক্ট ওখান থেকে করব। আমরা জানি কি জানি? আমরা জানি P সমান I into 100 by T into R। বাস, একটাই ফর্মুলা বলেছিলাম, সেখান থেকে সব অঙ্ক হয়ে যাবে। চলো, তাহলে I এর মান কত হয়েছে? I এর মান হচ্ছে 840, 100, T মানে কত? 2, আর R এর মান হচ্ছে 5.25। আচ্ছা, তোমাদের কিন্তু ক্লাস 10 এ যখন পড়ছো, কাটাকাটি করতে ভালো করে জানো, মানে লঘিষ্ঠ আকার। এখানে কিন্তু সেই লঘিষ্ঠ আকারটাই করব আমরা। আচ্ছা, একটা আলাদা কাজ করি যাতে বুঝতে পারো। দশমিক যদি তুলে দিই, তার জন্য কি হবে? উপরে 100 দিয়ে গুণ। বুঝতে পারলে? যদি আমরা একে 5 দিয়ে কাটি, তোমাকে যে বিশাল বড় কাটতে হবে তার কোনো মানে নেই, ছোট করে কাটতে হবে, ঠিক আছে? কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। 5 দিয়ে যদি কাটতে হয় একে, তাহলে 105 হবে। 5 দিয়ে যদি একে 100 কে কাটো, তাহলে কত হবে? 20। 2 দিয়ে যদি 20 কে কাটো, তাহলে হবে 10। বেশ, 5 দিয়ে যদি কাটো, তাহলে হবে 2, 5 দিয়ে কাটলে হবে 21। বেশ, 21 এর ঘর নামটা বলো। 21 4 কিন্তু 84 হয়, আর একটা শূন্য আছে বলে শূন্য। এবার দেখো শূন্যগুলো বাদ দাও, শূন্য এখন দেখো না, 4 দুগুণে 8। এবার শূন্যগুলো দেখো, এর একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। ব্যাস, আবার কি 3টে শূন্য বসিয়ে দাও। তাহলে কত উত্তর বের হলো? 8000 টাকা। তাহলে কি লিখবে লাস্টে? অতএব শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখে ছিলেন। ঠিক আছে? বুঝতে পারলে না? যদি বুঝতে পেরে গেছো, তাহলে তোমাদের জন্য শুধু একটা অঙ্ক, আমরা আজকে কিন্তু 5টা অঙ্ক করাবো। ঠিক আছে? আজকে প্রথম ক্লাস অঙ্ক, সেখানে আমরা 5টা অঙ্ক করিয়েছি। এর সঙ্গে তোমাদের কিন্তু একটা কাজ দেওয়া থাকবে। কি কাজ? 6 দাগের কোশ্চেন। 6 দাগটা কিন্তু তোমরা করে রাখবে, না পারলে তখন আমরা কিন্তু পারবো। চলো, ঠিক আছে, প্র্যাকটিস করো, আর যতগুলো আমরা দিলাম সব কটা রিভিশন করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।